আসো, যাও যাও, আয়, খাও খাও খাও। খাও, নতুন ফিডারে পছন্দ হয়নি? হ্যাঁ, কি সুন্দর নতুন ফিডারটা, লাল রঙের। কিকোর খুব পছন্দ হয়েছে না? ওই জন্য তো আমি কিকোর জন্য একটা লাল রঙের ফিডার নিয়ে এসেছি। খুব পছন্দ হয়েছে কিকোর। যাও ঘরে যাও, ঘরে যাও। ঠিক আছে কিকো, তুমি খাও, তোমায় অত দেখতে হবে না। যাও ঘরে যাও। আচ্ছা তুমি খাও কিকো, ফিডারটা থেকে খাও। ও কিকো, ও এখন সবাইকে ঠিকঠাক মানে ঘরে ঢুকেছে সবাই, সেটাও তো ওর দায়িত্ব না? তো বিরাট বড় একটা মানে জমিদার হয়েছে, পাড়ার চৌধুরী যাকে বলে, মল্লিকা চৌধুরী। আচ্ছা তুই খা কিকো, হ্যাঁ পরে দেখিস কে ঘরে ঢুকলো না ঢুকলো। ও ঠিক ঢুকে যাবে, ও কেলগ একটু কায়দা মারে। তুই ঢোক, হ্যাঁ খেয়ে নে, জল খেয়ে নে। জল খেয়েছিস? কি রে বাবা, পাগল নাকি? এই যে কেলগ এসছে বাসায়, এবার ক্যান্ডিও ঢুকবে বাসায়। ওদের দুজনকে খেতে দেখে তবে কিকোর শান্তি, তবে সে খাবে। কেন কিকো হচ্ছে কি মানে ওর হচ্ছে বিরাট রেসপন্স, ও পুরো পৃথিবীর রেসপন্সিবিলিটি মাথায় নিয়ে বসে আছে যে ওর দলের সবাই ঢুকলো কিনা ঘরে, হ্যাঁ খেলো কিনা ঠিকঠাক, কেউ কি হাওয়া হয়ে গেল নাকি এখান থেকে। হ্যাঁ ও আগে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব পর্যবেক্ষণ করবে যে সবাই ঠিকঠাক ঘরে ঢুকেছে, কারোর কোনো অসুবিধা হয়নি, তো তারপরে ও খাবে। এই যে এখন শান্তি করে খাচ্ছে, দেখতে পেয়েছে কেলগ ঢুকেছে, আর ক্যান্ডিকে তো আগেই দেখে নিয়েছে। ওর আসলে খুব খিদেও পেয়েছে, প্লাস এই নতুন লাল রঙের ফিডারটা ওর ভীষণ পছন্দ হয়েছে, তাই না কিকো? এটা আমার ভ্যালেন্টাইন ডে এর গিফট কিকোকে, তাই তো কিকো? বাবা কি অর্থবহ দৃষ্টি বাবারে। হ্যাঁ যে সবাই ঠিকঠাক নিজের জায়গায় আছে তো, এটাই ও দেখছে। এই রে পা পিছলে যাচ্ছে, পেপারটা একটু প্লেন তো ওই জন্য। ও আবার টেডি ছাড়া শোয় না। এই যে এই আন্তাবৃটা ক্যান্ডি, মানে কোনো দিশা নেই, কোনো ঠিকঠাক মানে যত উল্টো বুদ্ধি ওর মাথায়। ও কি হয়েছে, ও বুদ্ধি ঠাকুরের কাছ থেকে বুদ্ধি নেওয়ার সময় ও উল্টো দিকে দাঁড়িয়েছিল, হ্যাঁ এবার ওকে ঠাকুর উল্টো উল্টো বুদ্ধি দিয়েছে সব। আর এই যে ওর পত্নী কেলগ। আচ্ছা তোরা খাও, এবার খাওয়ার জায়গাটা পরিষ্কার করে। আসলে আমার রান্না করতে করতে ঘরে কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়। এবার ওদেরকে সন্ধেবেলায় সকালে বার করি, মানে বেলার দিকে 11টা 12টা নাগাদ, 11টা নাগাদ, 10:30 11টায়। তো তারপরে ওরা সারাদিন বাইরেই থাকে, ছাদের উপরে গিয়ে বসে থাকে, চান করে, জল দিয়ে দিই খাবার। আর তারপর ওরা ইয়ে করে, এই সন্ধেবেলা আমার কাজটা একটু হাতের কম হয়ে গেলে তখন ওরা ঘরে ঢোকে এসে। ওদের আবার অনেকক্ষণ মানে ডেকে ডেকে ওদের ঘরে ঢোকাতে হয়, কেন তখন রাত্রিবেলা হয়ে যায় তো ওদের ঘুম পেয়ে যায়। তো এটা একটু তাড়াতাড়ি করা গেলে ভালো, কেন এটা ওদের শরীরও খারাপ হতে পারে।
অ্যানিমালসদের জন্য টাইমিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটাকে বায়োলজিক্যাল ক্লক বলে। তো খাও খাও, কিচ্ছু নেই, খাও, আমি আছি তো এখানে, খাও তোমরা। সেই জন্য ওদের রাত হয়ে গেলে ওদের ঠিকঠাক বুদ্ধি কাজ করে না। আর বিশেষ করে ক্যান্ডির তো নাই, ক্যান্ডি তো সকালবেলাই উল্টো বুদ্ধি নিয়ে কী করে, কী উল্টোপাল্টা করে। হ্যাঁ, আর রাত্রিবেলা ঘুম পেয়ে গেলে তো কোনো কথাই নেই, যে কী করবে কোনো ঠিক নেই। এখন ওই পাঁচিলের ওপরে ঘরে দরজার উপরে উঠে বসে আছে, ও ভাবছে এখন বোধহয় আবার বেড়াতে যাবে, মাথা গুলিয়ে গেছে, সন্ধে হয়ে গেছে তো মাথাটা গুলিয়ে গেছে। ক্যান্ডি, তোমাকে আর অত কায়দা করতে হবে না, তুমি খেয়ে আমাকে উদ্ধার করো, কেন তোমাদের খাওয়া হলে আমি জায়গাটা পরিষ্কার করব, আমার কাজ শেষ হবে, ঠিক আছে? খাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওই আওয়াজ শুনেছে, খাও।